ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ছেলে মেয়েদের নিয়ে কিছু কথা আলোচনা করতে এসেছি। কেমন? এবার দেখো বন্ধুরা, আমার তোমাদের কাছে সব রকমভাবেই আমি সব কিছুই শেয়ার করি, দেখাই। এবার আজকে আমি তোমাদের কাছে এমন কিছু কথা বলতে চাই যেটা কিনা ছেলেমেয়েরা আগামী দিন অনেক মানে শিক্ষার দিক থেকে সব কিছুর দিক থেকে যেন এগিয়ে যেতে পারে, বা নিজেদের সম্মান রক্ষার জন্য সব কিছুর দিক থেকে তারা সব দিক থেকেই এগিয়ে থাকতে পারে বা সম্মানীয় হয়ে উঠতে পারে, সেই বিষয়ে আমি তোমাদের কাছে কিছু আলোচনা করতে চাই। দেখো বন্ধুরা, আমরা সবসময় দেখি যে রাস্তাঘাটে বেরোলে পরে ছেলে মেয়েদের যে সমস্ত ছেলে মেয়েদের আমাদের চোখে পড়ে, যে তাদের তো নিশ্চয়ই দেখো প্রত্যেক ছেলে মেয়েদেরই বাবা মা আছেন এবং অন্যান্য গার্জেনরা থাকেন। কিন্তু আমাদের উচিত কি? আমাদের উচিত প্রত্যেক বাবা মার উচিত হচ্ছে তাদের সন্তানদের দিকে নজর দেওয়া। শুধু কি পড়াশোনার দিকে নজর দিলেই হবে তা নয়, যে আমি পড়াশোনা করাচ্ছি, শিক্ষা বেড়ে যাচ্ছে, সেটাই যে সব থেকে বড় কথা তা নয়। পড়াশোনা তো অবশ্যই, শিক্ষাগত যোগ্যতা তো থাকবেই, কিন্তু তার থেকেও আগে আরও শিক্ষাগত যোগ্যতা, সেগুলো কি? সেগুলো হচ্ছে পড়াশোনার বাইরেও কিছু আছে, যেগুলো হচ্ছে আমাদের বাবা মা যেমন একজন বয়স্ক তুল্য এবং তাদের ছেলে মেয়েদের যেমন আমরা মানুষ করব, পরবর্তীতে দেখা যাবে অন্যান্য ছেলেমেয়েদের বাবা মাকে আমাদের ছেলেমেয়েরাও ঠিক সেভাবে মানতে শেখে। আমরা যদি ছেলেমেয়েদের না সুশিক্ষা দিই, তাহলে কি তারা শিখতে পারবে? পারবে না। তাহলে আমাদের উচিত কি, যে আমরা যেমন তোমাদের শিক্ষা দেব যে তোমরা বাবা মাকে সম্মান করো, বাবা মার কথা শোনো এবং এমন কিছু ড্রেস পরো না বা এমন কিছু কাজ করো না যেটা তোমাদের বাবা মার সম্মান থাকবে না। এবং সেই সঙ্গে আমাদের সম্মানের সাথে জড়িত আমাদের সন্তানেরও সম্মান। তাহলে আমরা যদি সন্তানকে সুশিক্ষা দিই, তাহলে সেই সন্তান আমাদের পাশে থাকা যে অন্য সন্তানের বাবা মাকে সম্মান করবে। তাহলে সেই শিক্ষাটা হচ্ছে আমি আমার ছেলে মেয়েদেরকে আগে কি করতে হবে? কথা বলা শেখাতে হবে, সম্মান করা শেখাতে হবে। যখন এখন তো উঠেই গেছে, পায়ে হাত দিয়ে প্রণাম করা তো উঠেই গেছে। এখনকার সব আর্টিফিশিয়াল, বেশি শিক্ষার হার কম, কিন্তু স্মার্ট উচ্চশিক্ষা বলতে যেখানে আর কি মানুষের কাছে পায়ে হাত দিয়ে নমস্কার করলে যেটা বেশি সম্মানীয় হয়, আরে এখন সেটা মনে হয় যেন ঠিক হাত জোর করে সে বয়স্ক বাবার বয়স্কী মানুষ হোক আর যেই হোক, হাত জোর করে নমস্কার করে মনে করলো যেন নিজে বিশাল কিছু ধন্য হলো। কিন্তু তা নয়, এতে বাবা মারও মাথা হেঁট হয়ে যায়। কারণ পায়ে হাত দিয়ে প্রণাম করাটা একটা আলাদা শিক্ষা। ওই শিক্ষাটা যদি অর্জন করতে পারে, আগের নিয়মটা যদি তারা শেখাতে পারে যে বড়দের গুরুজনদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করো, ওটাই হচ্ছে সব থেকে বড় শিক্ষা। তারপরে কি, বয়স্ক মানুষদের সাথে, গুরুজনদের সাথে, সবার সাথে, শুধু বয়স্ক মানুষ গুরুজনদের জন্য না, ছোটো থেকে বড় পর্যন্ত সবার সাথে মিষ্টি সুরে ভালোভাবে কথা বলা, ভাষা ভালো করা। হ্যাঁ, এই সমস্ত শিক্ষাগুলো তার মধ্যে কি করতে হবে? তৈরি করে দিতে হবে, যাতে যদি অন্য বয়স্ক মানুষও থাকে, তাহলে তাকেও সেই বাবা মার মতন শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। দেখো, ছেলে মেয়েদের ড্রেসের দিকেও বাবা মাকে নজর দিতে হবে। কেন? আজকাল যা ছেলে মেয়েরা বিশেষ করে যে সমস্ত ড্রেস, ছেলেরাও পরে ওই প্যান্ট ছেঁড়া, এখানে মনে হচ্ছে যেন বিশাল একটা স্টাইল হয়ে গেল, ওই সিনেমার পর্দায় যা দেখছে তাই। কিন্তু আমার তো একদম একটু ওসব ভালো লাগে না। মেয়েদের ক্ষেত্রে তো অনেক অনেক দেখা যায়, সিনেমার পর্দায় দেখা যায় যে তোমার কি বলবো, জানোই তো সিনেমার পর্দায় যে সমস্ত পিঠচেরা, হ্যাঁ, গলা চেরা, তারপরে তোমার জামা পেটের ওপরে তোলা, নাভি দেখা, হ্যাঁ, এই যে ভ্যারাইটিস, বিভিন্ন রকমভাবে যে ড্রেসটা মেয়েরা পরে, সেটা কি শোভনীয়? কখনোই না। দেখো, সিনেমার পর্দায় অনেক কিছু দেখা যায়, কারণ তারা অভিনেতা অভিনেত্রী,
তাদের করতেই হবে, কারণ তাদের দর্শকদের কী করছে, মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য জিনিসটা তাদের যাতে আরও সুন্দর হয়ে ওঠে, মানে সিনেমাটা, সেই জন্য প্রোগ্রামটা, সেই জন্য তাদের এগুলো অভিনয়ের জন্য করতে হয়। কিন্তু আমরা যে আমাদের ছেলে মেয়েদের শেখাচ্ছি এগুলো, তারা কি অভিনয় করছে? তা নয়। তাহলে আমাদের কি উচিত? বাবা মাকে সেদিকে নজর দেওয়া উচিত, যে ওই রকমভাবে ড্রেস যদি তাদেরকে আমরা শেখাই, তাহলে তারা ওই ড্রেস পরে রাস্তায় যাবে, এবং তাদের পাশে তাদের বাবা মার মতন যদি আরও বাবা মা, আরও বয়স্ক বাবা মারা থাকেন, তাহলে তাদের সামনে যদি ওভাবেই দাঁড়ায়, তাদের মাথাটা হিট হয়ে যায়। প্লাস আমার যেই সন্তান ওই ড্রেস পরে দাঁড়াচ্ছে, তারও বাবা মার মাথা হিট হয়ে যায়। তাহলে আমাদের আগে উচিত প্রত্যেক বাবা মাকে সেই সন্তানদের দিকে নজর দেওয়া, ড্রেসটা যাতে ভালোভাবে পরে, জামা কাপড় ভালোভাবে পরে। তারপরে যেমন সাজগোজ, কিছু সাজগোজ আছে একদম বাজে, চুলগুলো রুক্ষ করে দেওয়া। ছেলেদের ক্ষেত্রে তো আরও দেখা যায়, বা চুলগুলোর যা পরিস্থিতি করে, একদম আমার তো ভীষণ ভীষণ খারাপ লাগে, আমার একদম ভালো লাগে না। নর্মালি সুন্দর স্মার্ট ভদ্রভাবে থাকা, সেটার যে একটা সৌন্দর্য, সেটা আজকাল উঠে গেছে, সেটা আর নেই। কিন্তু সেটাকে ফিরিয়ে আনা দরকার, কারণ আগামী দিনে তাদের ছেলেমেয়েরাও ঠিক তাদের মতন হয়ে যাবে, তাই তো তখন ভালো লাগবে না। এবং আস্তে আস্তে দেশটা সব ছেলেমেয়েরাই যদি এইরকম তৈরি হয়, তাহলে কি হবে? সমাজটা ভালোভাবে গড়ে উঠবে না। তাহলে আমাদের সমাজ গড়ে উঠতে গেলে আমাদের আগে করতে হবে ছেলে মেয়েদের, সন্তানদের প্রতি নজর দেওয়া, তাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়ে তোলা, সব দিকে তাদের দিতে, তাদের কথাবার্তা, তাদের পোশাকের দিকে, তাদের পড়াশোনার দিকে, তাদের অন্য মানুষকে, নিজের বাবা মাকে যেমন সম্মান করছো, তুমি অন্য বাবা মাকেও ঠিক একই রকমভাবে সম্মান করো, কেমন? তারপরে দেখো চুলের স্টাইল, হ্যাঁ, এই যে বিভিন্ন রকম, হ্যাঁ, এই সব দিকটাকে বাবা মাকে কী করতে হবে? নজর দিতে হবে, তবেই তাদের সুষ্ঠু সুন্দর সন্তান আগামী দিন গড়ে উঠবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বুঝতেই তো পারলে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম, যে তোমরা সবাই তোমাদের ছেলে মেয়েদেরকে, বা যে সমস্ত বন্ধুরা আছো ছোট, তারা সবাইকে আমি বলছি যে তোমরা সবাই সুন্দর সুষ্ঠুভাবে, সুভদ্র, ভালো পোশাক ভালোভাবে গড়ে ওঠো, তাতে তোমাদের নিজেদের সৌন্দর্যটা অনেক বেশি বাড়বে, অনেক স্মার্টনেস হবে, অনেক দিকে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা, আমার এই কথা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক করবে, কেমন? আর আমার চ্যানেলটা, লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো এপিসোড নিয়ে তোমাদের সামনে আসবো। যাই হোক,